হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আজকে আপনাদেরকে একটি ফ্রিজের ডেন্টিং সম্বন্ধে আলোচনা করব। তার আগে আরেকটি কাজ দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন একটি কবজা লাগাইছে। এখানে কোন টেকনিশিয়ান এসে কবজা লাগাই দিয়ে গেছে জানি না, কিন্তু আমরা কবজাটি ফালাই দিয়ে এখানে নতুন শীট বসিয়ে এরপরে ক্লাম লাগিয়ে দিব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমরা প্রথম দরজাটি খুলে নিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ জং ধরছে, কিভাবে কবজাটা লাগাইছে। তো এইখানে কবজাটা আমরা খুলে নিলাম। তো আমরা ফ্রিজটি শোয়াই দিব। এখন আমাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ফ্রিজটি শোয়া নিতে হবে। তো আমরা শোয়া নিছি। এখন আমরা পুরাতন যে শীটটা আছে সেটি খুলে ফেলবো প্লাসের সাহায্যে। তো আমাদের পুরান শীটটা খোলানো হয়ে গেছে ভিতর থেকে। এরপর দেখতে পাচ্ছেন নরমালে কতটা বরফ জমছে। এই বরফ জমার কারণ কি এটি জানতে চাইলে আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমরা ভিডিওর যে কোনো এক পার্টে বলবো যে এই বরফটা কী কারণে জমে। তো এই ফ্রিজের না, যে কোনো ফ্রিজেরই এই প্রবলেমটা হলে আপনারা সমাধান করে নিতে পারবেন। এখানে কিছু পুরাতন জং আছে, সেগুলো আমরা ক্লিন করে নিব। ওয়াশ করার পর আমাদের বডির মাপ নিয়ে শীটটি দাগিয়ে নিতে হবে, যেখানে আমরা বডিতে জং ধরা ঠিক করব। আমাদের দাগানোর পর এখানে কাঁচির মাধ্যমে আমরা মাপ মতো কেটে নিব। এরপর আমরা হাতুড়ের সাহায্যে ভাঁজ করব। একটি কাঠের হাতুড় প্রয়োজন। এই কাঠের হাতুড় দিয়ে টুকে টুকে আমাদের বডিটি ভাঁজ করে এবার আমরা মাপ নিয়ে বডির মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখি আমাদের কতটুকু সময় লাগে আর আমাদের কাজটা কীরকম ফিনিশিং হয়, সেটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের কাজে যে সিস্টেমটা। এখানে নরমালে অনেকটা বরফ জমে আছে, সেটা আগেই দেখাইছিলাম, কিন্তু এখন এটার সম্বন্ধে আপনাদেরকে বলবো। এখানে বরফ জমার দুইটি কারণ। এক, যদি আপনাদের থার্মোস্ট্যাট বাড়ানো থাকে, আর দুই, দরজা ফাঁক থাকলে। তো এটা দরজা ফাঁকের কারণে হয়েছিল এই প্রবলেমটা। তো আমরা দরজাটি ঠিক করলে আমাদের বরফটি কমে যাবে। তো এরপর আমাদের যে বডিটি সাইডে যে জং ধরা ছিল, এখানে আমরা শীট ফিটিং করব। আমাদের শীট ফিটিং হয়ে গেছে। এখন আমরা এখানে রিপিট মারব। তো আমাদের রিপিট মারা হয়ে গেলে মাঝখানের প্লেটটি লাগিয়ে দিব। তো আমরা এখানে মাঝখানের প্লেটে রিপিট মারব। তো আমাদের রিপিটটি মারা হলে এরপর আমরা আবার ড্রিল চালাবো। এখানে আরেকটি ছিদ্র করে আমরা মজবুত করে লাগিয়ে দিব। তো এর জন্য আমাদের বডিটা মিলিয়ে নিতে হবে। এরপর আমরা ড্রিল চালিয়ে ছিদ্র করে এখানে কিছু রিপিট মেরে দিব আবারও। তাহলে আমাদের বডিটি খুব স্ট্রং হবে, সহজে নষ্ট হবে না। তো আমাদের আরেকটি সাইড বাকি আছে, সেটি আমরা লাগাচ্ছি এখন। তো এই লাগানোর পর এখানে স্ক্রু মারার জন্য বা রিপিট মারার জন্য আমাদের ড্রিল করতে হবে আবার। তো আমরা ড্রিল করে এখানে লাগিয়ে দিব। এর বাদ বাকি আরও কিছু জায়গা বাকি ছিল, সেগুলো আমরা রিপিট মেরে দিব এখন। তো আমরা এখানে রিপিটগুলো খুব ভালোভাবে লাগাচ্ছি। এখানে অনেকে ঝালাই করে, ঝালাইটা আপনারা কখনো করবেন না, তাহলে বডিটা আপনাদের অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। কারণ এখানে অ্যাসিড ব্যবহার করা হয় ঝালাই করার জন্য, আমরা রিপিটে ব্যবহার করি। এখানে আমাদের বডিটি ফিটিং করা শেষ। এখন আমরা ক্ল্যাম্প লাগাবো। দরজাটা লাগানোর পর আমরা ক্ল্যাম্পটি লাগিয়ে দিব। তো ক্ল্যাম্পটির মাপ নেওয়া হচ্ছে। ক্ল্যাম্পটি সঠিকভাবে ফিটিং করলে আপনাদের দরজাটি ভালো মতো মিলে যাবে। আপনাদের দরজাটি আর ফাঁক থাকবে না, বা আপনাদের ম্যাগনেটিকটা ভালো হবে। তো এখানে আমাদের দরজার মধ্যে একটু প্রবলেম ছিল, তো এখানে আমরা একটু মডিফাই করব দরজাটি। তো এখানে আলাদা একটা শীট লাগিয়ে আমরা এখানে মডিফাই করে লাগিয়ে দিব। এই লাগিয়ে দিচ্ছি আমরা, মডিফাই করে রিপিট মেরে দিচ্ছি। তাহলে আমাদের দরজাটি টিকসই হয়ে গেল এখন। তো এখানে আমরা বডিটি এখানে কেটে মিলিয়ে দিব, তা না হলে ধার কোনা যে কোনো সময়তে দুর্ঘটনা হতে পারে। তো আমরা বডিটি কেটে মিলিয়ে দিব। এরপর দরজাটি ফিটিং করার জন্য রেডি করব। তো আমাদের দরজাটি ফিটিং করার জন্য রেডি হয়ে গেছে।
এখন আমরা দরজাটি আবার জায়গা মতো বসিয়ে আমাদের ক্লাম্পের মাপটি নেওয়া হবে। তো গাইস, আমাদের দরজাটি লাগানো হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি একটু প্রবলেমের কারণে আমরা আপনাদের ক্লাম্প লাগানোটা দেখাইতে পারি নাই। তো এখানে আমাদের দরজাটি সুন্দর মতো লাগছে। তো আমাদের ফ্রিজটি ফিটিং করে দিয়েছি জায়গা মতো, যেখান থেকে আমরা বের করছিলাম। তো এখানে আমাদের কাজ শেষ। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।